নবীর আশিক উম্মতের দল, নামাজের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। কাল কিয়ামতের ময়দানে এই নামাজ এতটা দামি হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি নামাজ ঠিক হয়ে যায় তার গোটা জীবন ঠিক হয়ে যাবে, অন্যান্য আমলের ঘাটতিগুলো সঠিক হয়ে যাবে। আর কোন ব্যক্তির যদি নামাজের ভিতরে অসম্পূর্ণতা থাকে, নামাজের ভিতরে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে ওই ব্যক্তির সকল আমলের ভিতরে ঘাটতি এসে যাবে। এই জন্য খুব সাবধান, সাবধান। সালাত আদায় করো, সালাত আদায় করো। সালাতের অনেক দাম, অনেক দাম। বান্দা গুণমুক্ত জীবন চাও, সালাত ধরো, সালাত করো। এই সালাতে তোমাকে সকল অপকর্ম থেকে বাঁচাবে। রব্বে কারীমের ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি সুন্দরভাবে গুরুত্ব সহকারে নামাজের সকল হুকুমগুলো, নামাজের সকল বিধিবিধানগুলো জেনে যদি সুন্দরভাবে গুরুত্ব সহকারে আদায় করে, তাহলে এই নামাজ তার গুনাহ মাফের কারণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই নামাজ তাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখবে, এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এ নবীর আশিক উম্মতের দল, রমজান মাস বিদায় নিয়েছে, সালাতের হুকুম বিদায় নেয় নাই। রমজান মাস বিদায় নিয়েছে কিন্তু সালাতের মর্যাদা কমে নাই। রমজান মাস বিদায় নিয়েছে কিন্তু সালাতের যেই প্রতিদান রয়েছে এই প্রতিদান কমে নাই। এজন্য মুহতারাম হাজিরিন, সালাতের প্রতি উদাসীনতা করা যাবে না। এই সালাতের প্রতি যদি উদাসীনতা হয়, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে তাকে 5 প্রকার শাস্তি দেওয়া হবে, আখিরাতে 5 প্রকার শাস্তি। দুনিয়ার 5 প্রকার শাস্তি, 1 নম্বর, ওই ব্যক্তি থেকে আল্লাহর রহমত দূরে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, চেহারার নূর চলে যাবে, চেহারা সৌন্দর্য থাকবে না। 3 নম্বরে, তার পেরেশানি দূর হবে না, সব সময় পেরেশানি থাকবে, শুধু চিন্তিত চিন্তিত। এই সব বিষয়গুলো কখনো দূর হবে না। এই সালাত যদি আদায় না করি, তোমার আমার রিজিকের ভিতরে বরকত হবে না। রিজিকের ভিতরে যদি বরকত চাই, সালাত ধরো, সালাত ধরো। এই সালাত সব কিছুকে পূরণ করে দিবেন। রব্বে কারীম বলিয়াছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহায্য চাও, যার যা প্রয়োজন সব কিছু চাও। 2টা জিনিসের সমন্বয়, 1 নম্বর ধৈর্য, 2 নম্বর সালাত। এই 2 জিনিসের সমন্বয় রব্বে কারীমের কাছে সাহায্য চাইব, যার যা প্রয়োজন সব কিছু চাইব সালাতের মাধ্যমে। এ বান্দা, তোমার আমার কি প্রয়োজন? সব কিছু সালাতের মাধ্যমে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন মুসিবতের সম্মুখীন হতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। যখন কোনো কিছুর প্রয়োজন হতো, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাইতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দেখি সাহাবায়ে কেরাম যা প্রয়োজন সালাতে দাঁড়িয়ে যাইত, কোন বিপদের সম্মুখীন সালাতে দাঁড়িয়ে যাইত।